মা, তুমি এখানে? ওঠ হ্যাঁ, সুমন, ওঠ। কি? আর তুই তো স্বপ্ন দেখবি, এখন একটু বাস্তবে আয়। নিজে তো কোনো কাজই করিস না, ছোট ভাই একটা কাজ খুঁজে দিয়েছে, সেটাও করবি না। ছোট ভাই? হ্যাঁ আল্লাহ, মা আমি তো একদম ভুলে গেছি, আপনি তো সজীবের ওখানে যাওয়ার কথা। একটা মানুষ এত নির্লজ্জ কিভাবে হয় আমি বুঝি না। ছোট ভাইয়ের কামায় খাচ্ছিস, সে একটা কাজ খুঁজে দিয়েছে, সেটাও ভুলে গেছিস। এরকম একটা বেহায়াকে আমি পেটে ধরেছি, ভাবতে তো তোমার কষ্ট লাগে। শোনো মা, কি এত ওভারে করার পিছনে এমন কোনো চাকরি, সেলসম্যান চাকরি এগুলোকে নিবি? যে ছেলে চাকরির ইন্টারভিউতে দেওয়ার সময় সার্টিফিকেট ফেলে রেখে যায়, তাকে চাকরি কে দেবে? সব মায়ের ছেলেরা চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কি সুন্দর সালাম করে যায়, আর আমারটা? অন্য মারও তাদের বাচ্চাদেরকে না খুব সুন্দর আদর করে ঘুম থেকে উঠায়, চা নাস্তা খাওয়ায়, তারপর ইন্টারভিউতে পাঠায়। তোমার মতো এরকম আদর দেয় না, এরকম দোয়া আমার লাগবে না, ঠিক আছে? আল্লাহ, কি একটা মাকে। দোয়া করো মা। স্যার সালাম আলাইকুম। আমার সিভি সার্টিফিকেট সব কিছু ছিল স্যার। আসলে আমাদের এখানে আপনার যে জব জানেন, সেলসম্যান। জি স্যার জানি। এই জন্য এত সার্টিফিকেটের দরকার নেই, কাস্টমারদের অ্যাটেন্ড করতে পারাটা বড় কথা। এটা তো কোনো ব্যাপার না স্যার। বাইরে আমাদের কিছু কাস্টমার আছে, যান ওদেরকে হ্যান্ডেল করুন। সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারলে আপনি চাকরি পাবেন। এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হেল্প ইউ? কোথায় থাকো তোমরা? আপনি এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি একটু মানে যেটা পছন্দ হবে না, আপনি যদি একটু সাইড পেতে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে এবং শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। ইনফ্যাক্ট আমি কেন, এখানকার কেউই কিন্তু আপনার বাড়ির চাকর না। ম্যাম কি? ম্যানেজার! ম্যানেজার! জি, ম্যানেজার! ম্যানেজার! Who is this stupid? এনি প্রবলেম ম্যাম? অবশ্যই প্রবলেম স্যার। ওনাকে জিজ্ঞেস করছেন প্রবলেম, ওর প্রবলেম তো উনি নিজে ক্রিয়েট করছেন। কাপড় চোপড় এদিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি তো আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না স্যার? উনি ভদ্রতা জানেন, কিছু জানেন না, শুধু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এবারে খুবই বেয়াদব টাইপের একজন কাস্টমার স্যার। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। আসছে, যান যান, এরকম বহুত দেখেছি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না তোমার চাকরি হওয়ার আগেই নাই? মানে কেন স্যার? স্যার নতুন মানুষ স্যার, তুমি তোমার জন্য আমার চাকরি আজকে আর চলে যেত। শুধু কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট। ইউ টু গেট লস্ট ম্যান। আরে স্যার, কি করলে এটা তুমি? আমার চাকরিটা খেয়ে দিলা। আরে বাবা, উনি কে? আমি তো চিনি না। ওনাদের মিল থেকে আমাদের এই ফ্যাক্টরিতে এই শোরুমের সমস্ত প্রোডাক্ট আসে। ওনার সাথে কোটি টাকার বিজনেস। তুমি কি করলা? তুমি খুব রাগী একজন মহিলা। ওনাকে কোথায় পাবো? না হাতে পায়ে ধরে যদি চাকরিটা বাঁচাতে পারি তো চল তো, আয়। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি আপনি গাড়ি পিছিয়ে নিন। আমার মনে হয় তোর এই যাত্রায় চাকরি বেঁচে গেল। চলো 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 চলো। না আমি এই, কি হবে? আর উনি রং সাইডে এসে এরকম দাঁড়ায় আছে, আবার উনি জিদ করতেছে। এই বেটা, কি বলে আপনি এরকম করছেন কেন? আবার কথা কয়? তুই ম্যাডামের চিনস, আমারে চিনস? একেবারে দাঁড়াবো। কি করবো? আউলে গেছে ভাইয়া, এখন যদি বাসায় যাই তোমার চাকরি হয় নাই, উল্টো আমার চাকরিটাও গেছে, আর এই খবর যদি মা শুনতে পায় কি করবে বুঝতে পারছো? মায়ের একটাও মারিতে বলবে না রে। সুমন আহমেদ স্যার। হ্যাঁ সুমন। ও সজীব আহমেদ আমার ছোট ভাই। ও সজীব, স্যার আমি কিন্তু স্যার এমবিএ করা, আমার সিজিপি কিন্তু স্যার 3.5। ওকে। আমরা দুজনেই কিন্তু স্যার অনেক লয়াল, রিলায়েবল, অনেস্ট এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার একটা চাকরি যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন, মাফ করেন। জি, সালাম স্যার। স্যার আমি অফিসের খুব কাছে। জি স্যার, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি স্যার। আপনি ঠিক আছেন? আমাকে বলুন স্যার, আপনি তো হসপিটাল নিতে হবে বলেছেন স্যার। স্যার বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। তোমাদের মতো যুবকরা আছে বলেই আমাদের দেশে হিউম্যানিটি জেগে আছে। কি নাম জানো তোমার?
স্যার আমার নাম সুমন আহমেদ। কি করা হয়? চাকরি করছি এডুকেশন কোয়ালিফিকেশন? স্যার। MBA করা হয়েছে, আমার CGPA 3.5। দিস ইজ মাই ভিজিটিং কার্ড। ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করো, ওকে? আজ থেকে শুরু হোক তোমার নতুন। আপনার একটু 5 সালাম করুন। আর সুমন, তুমি আপনি? তোমাকে কোথায় যেন দেখেছি? হায় রে, চিনবেন কি করে? চাকরি খেয়েও মনে নাই? চাকরি খেলেন, আপনার জন্য মায়ের খেলাম, এখন আর চেনার দরকার কি, তাই না? তবে শুনেন, সব জায়গা কিন্তু আপনার টেরিটরি না, এটা আমার টেরিটরি। এখানে আজই আমি নতুন জয়েন করেছি। আপনি চাকরি খাবেন, ঠ্যাঙ্গা করতে পারবেন, কারণ মালিক নিজে আমাকে চাকরি দিয়েছে। কি জাবির ভাই? সুমন সাহেব, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, এই অফিসের ডিরেক্টর। আরে দূরের কত চেয়ারম্যান। সরো। নতুন একটা ছেলেকে চাকরি দিয়েছো দেখলাম। ও হ্যাঁ, খুব ভালো ছেলে, 5-6 সালাম পর্যন্ত করলো। আমি ওকে চিনি বিষয়। ওকে ডাকো, এখনই ডাকো। কি নাম তোমার? সুমন কালকে থেকে তুমি আমার ডিপার্টমেন্টে জয়েন করছো। জি? রিপিট করতে হবে। নো ম্যাম। গুড, বি অন টাইম। আমি বুঝি সুমন তোমাকে রক্ষা করতে পারলাম না, তুমি আমার জীবন রক্ষা করেছো, তোমাকে রক্ষা করতে পারলাম না। জি ম্যাম। কয়টা বাজে? 10:45। দ্যাট মিনস ইউ 1 hour 45 minutes late. 1 ঘন্টা 45 মিনিটে কত সেকেন্ড? জি? Do I have to repeat myself? Good. 6300 বার সরি লিখে আমাকে সাবমিট করবে। প্রতি সেকেন্ডের জন্য একবার করে সরি। জি? রিপিট করতে হবে। নো ম্যাম। লাস্ট মান্থের রিপোর্টটা ভুল হলো কেন? কোথায় ম্যাম? এই যে সরি ম্যাম। সরি। নেক্সট 10 days এর স্যালারি কাটা। রিপিট করতে হবে। নো ম্যাম। ঠিক করে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। রিপোর্টগুলো চেক করে দেন বাসে যাবেন। জি ম্যাম। Do I have to repeat? নো ম্যাম। আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি, এই অফিসের বায়ারগুলো কিন্তু আমরাই এনে দিই, তাই না ভাই? ইন্ডেক্স একটা কোম্পানির যে মেন বায়ার, সেই বায়ারের যে মেন আজাদ সাহেবের সাথে আমার কথা হচ্ছে। আজাদ ভাই বলেছে এখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিতে, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিব। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা দুজন অনেক উপরে জমে যাবো। এখানে থাকলে আমরা কি পাবো? প্রথমত কিছু কোম্পানিকে দিব। সাবির ভাই, কিসের প্ল্যান করছেন? কেন? সুমন সাহেব, তার মানে আপনি আড়িতে আমাদের দুজনের কথা শুনছিলেন, এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা সেটা কি ঠিক? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনাদের দেখে আমরা জুনিয়ররা রীতিমতো হিংসে করি। আমাদের স্যাররা যাই হোক না কেন, অনেক বড় মনের একজন মানুষ। আপনার একটা বারো বুক কাঁপলো না স্যারকে ঠকাতে? অবশ্যই এরকম না হলে তো মানুষ উপরে উঠতে পারে না সুমন। সবাই একদম ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে শুনুন আমি এটাকে কি করে বিশ্বাস করবো? প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি What? বাবা তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব। ও গাধা বলেই তোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক, তার কারণ অন্য কোনো ছেলে হলে তোর সংসারটা টিকবে না। আমি তোকে বলি কি, ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে নেবে, অন্য কেউ মানবে না। বাবা ওই সুমনকে আমি অফিসে গিয়ে দেখছি ওর প্রমোশন আমি ছুটাচ্ছি, আর তুমি যদি আমাকে বিয়ে নিয়ে জোর করো না, আমি কিন্তু হিউম্যান রাইটসে যেতে বাধ্য হব। বাবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবি? নিব, 100 বার নিব, 100 বার নিব। জিনিয়া
দেখেছো, তুমি সুমনকে প্রমোশন দিলে আর আজকেই সে অফিসে আসতো না। বুঝতে পারছো ছেলেটা ফিউচারে কি করবে? জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই গতকাল রাতে সুমন বাসা থেকে পালিয়েছে। ওর মা আমাকে ফোন করে জানালো। বাবা, আমি সুমনকেই বিয়ে করব এবং আজকেই বিয়ে করব। ওকে যে কোনো ভাবে খুঁজে বের করো। আর মনে রেখো, যদি তুমি না পারো আমি আর কোনোদিন বিয়ে করব না। মানে এইরকম মেয়ে যেন আমার শত্রুকেও কেউ না দেয়। আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? এত বড় সাহস তুমি কোথায় পেলে? এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে, তাই না? এখন তো একটু স্বাভাবিকভাবে কথা বলবেন আমার সাথে, না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে তুমি যদি মনে করো তুমি আমার উপর খবরদারি করবে, তাহলে বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার সাথে বিয়ে করার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস! তুমি আমাকে অপমান করার চেষ্টা করো। এইবার দেখো আমি তোমার কি হাল করি। বিয়ে তো তোমার ঠিকই হলো, সুন্দরী স্ত্রীও পেলে, কিন্তু বিবাহিত জীবনযাপন করা তোমার ভাগ্যে জুটবে না। তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা একজন কর্মচারী, কথাটা মনে রেখো। হাসছো কেন? কি ভেবেছো আমি খুব ভদ্র? আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। তুমি আমাকে খারাপ ভালোবাসো, তাই অফিসে তুমি আমার বস, বাড়িতে আমি তোমার বস, আমি তোমার সামনে। তাই আমি যা যা বলবো যদি সেভাবে না চলে তাহলে ডিভোর্স দিতে একটা মুহূর্ত দেরি করবো না। আমি এখন আরাম করে ঘুমাবো, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। কংগ্রাচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। তবে ভাই আপনার এখন স্যার কইতে হইব না বস কইতে হইব? আরে কি বলেন ভাই, শোনেন, আমি তো আপনাদের বসের স্বামী, সেটা তো বাসায়, অফিসে তো সেও আমার বস, একেবারে কাইস্টা একটা বস, তাই না? তা বস কি করতে পারি আপনার জন্য বলুন? আচ্ছা, একটা কথা বলবি তুই আমাকে? তো কার উপরে তুই যে কাজটা করেছিলি, রক্তক্ষরণে তুই যদি মরে যেতি, ভালো হতো। তোর মার মতো আমাকে ফেলে চলে যেতে চাস না? বাবা, আমি কি তাই বলেছি নাকি? বলিস নি, কিন্তু তাই তো করছিল। কার উপর তোরা তো জীব? সুমন কোথায়? শুন, আর বলিস না, ছেলেটার প্রতি যা গেছে না, তোর কাছে নার্সের কাছে ওষুধ নিয়ে দৌড়োদৌড়ি ছুটোছুটি। আর সবচেয়ে বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল, ও বাচ্চাদের মধ্যে হাউমাউ করে কাঁদছিল ডক্টরের কাছে যে ডক্টর ওর ব্লিডিং বন্ধ হবে তো। স্যার আসবো? বসো, তোমার একটু কথা বলো। জুসটা দাও। বসো। কিছু বলবে? আই এম সরি, আসলে সব কিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না। আই এম রিয়েলি সরি। আপনি না এই বিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা টেনশন করবেন না, ওকে? আমি চলে যাব। রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন আর এখন ভীষণ পস্তাচ্ছেন। 2-1 দিনের বিয়ে তো, আপনার খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। আর আরেকটা কথা, ওই একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। আপনি ভালো থাকবেন, আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? আসলে এক্সপেক্ট করিনি।
তুমি আমাকে আপনি করে বলছো কেন? কি বলবো? তুমি করে বলবে, আমি তো তোমার ওয়াইফ, তাই না? আর তখন কি বললে? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এত সোজা, ডিভোর্স লেটার পাঠিয়ে দেখো, আবার তুলে নিয়ে আসবো। তো মহা সমস্যার মধ্যে পড়লাম। তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? আমার বাবা মার একমাত্র মেয়ে। ছোটবেলায় মাকে হারিয়েছি, অল্প বয়সে অনেক কিছুর হাল ধরতে হয়েছে। আমার বাবা অনেক উদার মনের মানুষ, তো পৃথিবীটা এত উদার না, চারপাশে কঠিন হৃদয়ের মানুষের সংখ্যাই বেশি। আর এই মানুষগুলোকে হ্যান্ডেল করতে করতে নিজে কবে এত কঠিন হয়ে গেলাম আমি না। সেদিন তুমি যেন কি বলছিলে, খাইসটা বস না? ঠিকই বলেছো, আমি না আসলেই খাইসটা একটা বস। হাসতে তোমাকে এত সুন্দর লাগে। আমি প্রথম তোমার মুখে হাসি দেখলাম। কি বললে? এই যে এভাবে তাকলে তো গলা শুকিয়ে যায়। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও ঘাবড়ে দিলে। তুমি যেমন আছো তেমনই থাক, বরং আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মাহমুদ, এ কি শুনছে তোমার অধম বান্দা? আর আরেকটা কথা, আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? মেয়েরা বিয়ের পর তাদের শ্বশুরবাড়িতে থাকে, এটা নর্মাল না? কি বললে? ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বা।